ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের রায় দিতে ভোটের ব্যালট পেপার হাতে পাচ্ছেন মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। দীর্ঘদিনের দাবি বাস্তবায়িত হওয়ায় প্রবাসীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। এদিকে নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ না হওয়া পর্যন্ত ব্যালট খাম দেশে ফেরত না পাঠাতে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছে মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন। মালদ্বীপ থেকে ইমরান তালুকদারের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ছোট্ট দ্বীপরাষ্ট্র মালদ্বীপ থেকে মোট ৯,০০০-এর বেশি প্রবাসী বাংলাদেশি পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন। যারা আগে নিবন্ধন করেছিলেন তাদের অধিকাংশই ব্যালট পেপার হাতে পেয়েছেন। বাংলাদেশের নাগরিক হয়ে সর্বপ্রথম যে গণতান্ত্রিক ভোট দিতে পারলাম, এর জন্য খুব আমি আনন্দিত হই। স্বাধীনতার ৫৪ বছর পর এই প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা। এর জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান তারা। প্রবাস থেকে ভোট দিতে পারবো, এটা একটা অন্যরকম একটা আনন্দের বিষয়। প্রধান উপদেষ্টাকে আমরা ধন্যবাদ জানাই যে এরকম একটা সুযোগ দিচ্ছে প্রবাসীদের জন্য। আগামী ২১ থেকে ২৬ জানুয়ারির মধ্যে প্রার্থীদের প্রতীক বরাদ্দ হলে প্রবাসীরা নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নেতৃত্ব নির্বাচনে সক্রিয় অংশগ্রহণ করতে পারবেন। নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ব্যালট খাম দেশে ফেরত না পাঠাতে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছে মালদ্বীপ হাইকমিশন। অ্যাপের মাধ্যমেই আপনার আসনের প্রার্থীদের তালিকা কিন্তু আপনারা সেখানে দেখতে পাবেন এবং সেই তালিকা দেখে তখন আপনারা আপনাদের যে ভোটাধিকার সেটি প্রয়োগ করবেন এবং পরবর্তীতে সেটি আপনারা আবার নির্বাচন কমিশনে ভোটদানের পরে ফেরত প্রদান করবেন। ভোটদান প্রক্রিয়ার যে বিষয়গুলি আছে সেটা কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়া বা কোনোভাবে শেয়ার করবেন না, কারণ এটি নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে যদি কেউ এই কাজটি করেন, যে গোপনীয়তার যে বিধান সেটি যদি লঙ্ঘন করেন তাদের বিরুদ্ধে কিন্তু আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। রেমিটেন্স যোদ্ধারা মনে করেন পরবাসী থেকেও ভোটদানের এই সুযোগ প্রবাসীদের দেশপ্রেম ও জাতীয়তা বোধকে আরো শক্তিশালী করবে। অনলাইনে পোস্টাল ভোট নিবন্ধনের ক্ষেত্রে সারা বিশ্বের ১২৩টি দেশে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে মালদ্বীপ ১৬তম স্থানে রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।